প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো দেশের সবচেয়ে বড় প্রকল্প বা আলোচিত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে। আপনারা জানেন যে এই প্রকল্পটি নির্মাণ হচ্ছে বিদেশি অর্থায়নে, রাশিয়া থেকে আমরা ঋণ নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছি। প্রধানত টাকার অঙ্কে ব্যয় বাড়ছে, আমাদের ঋণের যে মুদ্রা বা ডলার সেইখানে খুব বিশেষ ব্যয় বাড়ছে না। টাকার অঙ্কে এই প্রকল্পের ব্যয় প্রায় 26,000 কোটি টাকা বাড়ছে। কেন টাকার অঙ্কে ব্যয় বাড়ছে বা প্রকল্প ইতিমধ্যে কতটা এগিয়েছে, সরকার কতটা ব্যয় করতে পেরেছে, এইসব নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাহিব। আমরা তার কাছ থেকে শুনব যে এই ব্যয় বৃদ্ধির কারণ কী। সাইফুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 26,000 কোটি টাকা বাড়ছে। আসলে কেন বাড়ছে? এটা মূলত বাড়ছে হচ্ছে আপনার ডলারের মূল্যের কারণে। আপনি জানেন ডলারের দাম অলরেডি বেড়ে গেছে। আমাদের প্রথম যে ডিপিপিটা আমাদের ছিল, ওখানে প্রতি ডলার ধরা ছিল হচ্ছে 80 টাকা বাংলাদেশি টাকায়। এখন তো আসলে আমরা তো $8 বিলিয়ন অলরেডি ব্যয় করছি। ওই টাকাটা হচ্ছে আমাদের এখন হচ্ছে যে ডলার এক্সচেঞ্জের কারণে এখন এটা আমরা 95 ধরে, প্রতি ডলার 95 টাকা ধরে আমরা হিসাব করলে একটা ব্যয় বাড়তেছে। আবার যেটা আমরা এখনো $3.5 বিলিয়ন মতো আমরা এখনো ব্যয় করি না, ব্যয় করবো সামনে। বিলিয়ন, $3.5 বিলিয়ন যেটা, ওটা হচ্ছে আপনার ধরা হচ্ছে 122 টাকা মতো পড়বে। ডলারের দাম যেহেতু ওঠানামা করবে, এই কারণে মূলত হচ্ছে ডলারের দাম বৃদ্ধির কারণে রূপপুরের দাম বাড়ছে। যে ওই হিসাবটাই হচ্ছে যে কারণে 26,000-এর মতো হচ্ছে বাংলাদেশি টাকায় রূপপুরের প্রকল্পের ব্যয়টা বেড়ে যাচ্ছে। প্ল্যানিং কমিশনে যখন হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছিল, তারা যে হিসাবটা করেছিল ওখানে একটু ভুল ছিল। ওরা প্রথমে 13,000 কোটি টাকা মাত্র বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, যে কারণে প্ল্যানিং কমিশন হিসাব করে দেখলো যে আসলে 13,000 যদি বাড়ে, এটা আসলে ঠিকমতো প্রতিফলনটা হচ্ছে না। যে কারণে ওরা ডলারের দামের সাথে আবার পুনরায় সমন্বয় করতে বলছে। পরবর্তীতে ওরা সমন্বয় করে আসার পরে দেখা যাচ্ছে 26,000 কোটি টাকা বেড়ে যাচ্ছে। এখন আপনার ডলার কিন্তু বাড়ছে না, আপনার 11.38 বিলিয়ন যেটা আমাদের ঋণ, ওই ঋণটা ঠিক থাকবে, কিন্তু এই টাকাটা যে আপনি কনভার্ট করেন, টাকা যেটা আসবে ওই টাকাটা আমাদের বেড়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রকল্পের মোট ব্যয় $11.38 বিলিয়ন, এটি ঠিকই আছে। মোট ব্যয় না, এটা হচ্ছে যে বৈদেশিক ঋণের অংশ আর কি, সেটি ঠিক থাকছে। কিন্তু এই ঋণ পরিশোধ করার জন্য আমাদের এখন আগে যে টাকা আমরা চিন্তা করেছিলাম তার তুলনায় এখন 26,000 কোটি টাকা বেশি লাগে। হ্যাঁ, এখন হচ্ছে 26,000 কোটি টাকা। আমরা আগে শুরুতে আপনি যেটা বললেন যে 80 টাকা দরে বা 85 টাকা দরে যখন প্রথম প্রকল্প প্রস্তাবটা অনুমোদন করা হয়, তখন ধরা হয়েছিল সেই সময় বাংলাদেশি টাকায় এই প্রকল্পের ব্যয় কত ছিল? যখন আপনার 16 সালে যখন এই প্রকল্পটা অনুমোদন হয়, তখন হচ্ছে বাংলাদেশি টাকা এই প্রকল্পের ব্যয় ছিল 1,13,000 কোটি টাকার মতো। আর এখন এটা বেড়ে 1,39,000 কোটি টাকা হচ্ছে। এখন আপনার এই যে আমরা যে টাকাটা ইউজ করলাম, এখানে তো আমরা ডলারের দাম বাড়ার কারণে আমরা হয়তো বেশি টাকা পাচ্ছি এখন। যেখানে আমরা আগে 1 টাকায় হচ্ছে $1 সমান 80 টাকা পেতাম, এখন আমরা ওটা 95 ধরলাম, যেগুলো হচ্ছে আমরা ব্যয় করে ফেলছি $8 বিলিয়ন মতো। আর $3 বিলিয়ন ওখানে আমরা পাবো প্রতি ডলার প্রতি 122 টাকা করে। তারপরে আমরা বেশি পাচ্ছি। এটা একটা আমাদের জন্য সুবিধা, কিন্তু এটা আবার অসুবিধা হবে যখন আমরা পেমেন্ট করতে যাব। কিন্তু এইখানে আপনি কি একটা বিষয়ে আমাকে বলতে পারবেন কিনা? আমি কৌতূহল থেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি বিদেশ থেকে আগে যখন আমি ঋণ নিয়ে আসছি, তখন আমি $1 বিপরীতে পেয়েছি 80 টাকা, বা আপনি বলছিলেন যে পরবর্তীতে গিয়ে 90 টাকা, 95 টাকা। এখন আমি যদি $1 বিদেশ থেকে আমি ঋণ নিয়ে আসি, আমি দেশের মধ্যে পাবো 122 টাকা। তো এখানে কি আমি কোনো সাশ্রয় হবে আমার, যে আমার প্রকল্পের জন্য যে কেনাকাটা সেখানে, বা আমি প্রকল্পের যে শ্রম মজুরি বা স্থানীয়ভাবে যে কেনাকাটা, সেখানে কি আমার কোনো সাশ্রয় হবে? না, এখানে তো এই প্রকল্পতে আসলে লোকালি কেনাকাটা খুবই কম। মূল টাকাটা হচ্ছে তো আমরা রাশিয়ান ঠিকাদাররা যে টাকাটা ব্যয় করতেছে ওটা। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা যখন এই টাকাটা ইউজ করতেছি, ডলারতে আমরা ইউজ করি,
তো দেখা যাচ্ছে এখন আমরা যখন পরিশোধ করি আবার আমার টাকা দিয়ে ডলার কিনে পরিশোধ করতে হয়। তো আমরা এখন মনে করেন আমরা যে $8 বিলিয়ন ব্যয় করে ফেলছি এই রূপপুর প্রকল্পে, এই টাকাটা আমরা খুব সস্তায় যদি ধরি, আপনি 80 টাকা কিংবা 95 টাকা করে আমরা মানে $1 সমান আমরা ব্যবহার করছি। যখন আমরা পরিশোধ করব আমার হচ্ছে 122 টাকা দরে ডলার কিনে তার পরিশোধ করতে হবে। দেখুন, আমি আরেকবার আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, যখন পরিশোধ করব আপনি বলছেন, আমরা জানি যে এই হচ্ছে ঋণ পরিশোধ একটা লম্বা মেয়াদে হবে এবং এটা শুরু হবে 2029 সাল থেকে, আমি যদি ঠিক মনে থাকে আমার, নাকি 27 সাল থেকে পরিশোধ শুরু হবে। এখন 2025 সালের শেষ দিকে, মাঝখানে আরও প্রায় 1 বছর বা তার বেশি সময় আছে। 1 বছর পরে গিয়ে যদি বাংলাদেশের ডলারের দাম কমে যায়, 120 টাকা হয়, 116 টাকা হয়, 110 টাকা হয়, তাহলে কি তখনও কি এই পরিমাণ ব্যয় লাগবে, নাকি কিছু লাভ আমাদের কিছু লাভ হবে, কিছু সাশ্রয় হবে? লাভ ঠিক বলা যাবে না, এটা ব্যয়টা কম হবে, সাশ্রয়, আমাদের পরিশোধে একটু চাপ কমবে, পরিশোধের চাপ। এটা হচ্ছে মানে আপনার শেয়ার বাজারের মতো, মানে যখন মানে ডলারের দাম বাড়বে কমবে, আমাদের এর মধ্যে থেকে হয়তো আমাদের কিছু মানে আপনার লাভ হইতে পারে, আমরা কিছু সাশ্রয় করতে পারি, আবার হয়তো আমাদের বেশিও দিতে হইতে পারে। এটা তো আসলে মানে মার্কেটের উপর নির্ভর করে। মানে আমাদের আসলে বিনিময় হার কেমন থাকবে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা কেমন থাকবে তার উপরে নির্ভর করবে। ডলারের দাম তো আসলে নির্ভর করে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির উপরে, মানে আমাদের উপরে না, যে কারণে আসলে এখানে আমাদের কোনো হাত নাই। মানে বড় মানে অংশটা বিশ্ব পরিস্থিতির উপরে। আমরা হচ্ছে যত দ্রুত, মানে আমাদের একটা বড় প্রকল্প, আমাদের আশাটা হচ্ছে বড় প্রকল্প, আমরা কত দ্রুত বিদ্যুৎ পাবো, কত দ্রুত এটা বাস্তবায়ন করে ফেলতে পারবো, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এই প্রসঙ্গেই আমি আপনার কাছে আসছিলাম যে এই প্রকল্পটি ঠিক আছে, আপনি বলছেন যে এখন আমাদের একটা ব্যয় বাড়বে, কিন্তু প্রকল্পটির অগ্রগতি কি? এখন আসলে প্রকল্পটা কতটা বাস্তবায়ন হয়েছে? আমরা যদি বলি, আমাদের তো মানে একটা ঘোষণা ছিল হচ্ছে এই ডিসেম্বরে আমাদের প্রথম ইউনিট থেকে আমরা বিদ্যুৎ পাবো, মানে আমরা ফুয়েল লোড করব এবং হচ্ছে পর্যায়ক্রমে এটা প্রথম ইউনিটে 1200 মেগাওয়াট, ওখান থেকে আমরা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে আমরা বিদ্যুৎ পুরোটা পাবো হচ্ছে 1 বছরের মধ্যে। পরবর্তী আগামী বছরের ডিসেম্বরে, মানে 26 ডিসেম্বর থেকে আমাদের সেকেন্ড ইউনিট হচ্ছে আমাদের উৎপাদনে যাওয়ার কথা ছিল। যেহেতু আমাদের কাজটা আমরা একটু স্লো, মানে আমরা বিভিন্ন কারণেই স্লো ছিল, রাশিয়ান ঠিকাদাররা যেটা বলেন কোভিডের কারণে তারা কাজ করতে পারে নাই, ওই সময় কিছু মালামাল তারা আনতে পারে নাই, ওদের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে হয়তো কিছু কাজ করতে পারে নাই। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে, আশা করা যাচ্ছে মানে এই ডিসেম্বর যেহেতু এই ডিসেম্বরটা শুরু হলো, এই ডিসেম্বর না পারলেও খুব শীঘ্রই এটা শুরু হবে। 26 সালে আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাবো, হয়তো আপনার মার্চ এপ্রিল ওই সময় থেকে হয়তো এই ফুয়েল লোডিংটা শুরু হবে। তারপরে প্রথমে 250 মেগাওয়াট, তারপরে হয়তো 500 মেগাওয়াট, এভাবে করে পর্যায়ক্রমে বেড়ে আমরা এটা যাব। প্রথম ইউনিট যখন উৎপাদন যাবে, যেই দিন থেকে শুরু হবে, তার 1 বছর পরে দ্বিতীয় ইউনিট থেকে আমরা এই বিদ্যুৎটা পাবো। 2টা বিদ্যুৎ কেন্দ্রতে আমরা তো হচ্ছে মানে 2400 ইউনিট, আমরা 24,000 ইউনিট আমরা বিদ্যুৎ পাবো আশা করি। তা আমরা আশা করতেছি 27 সালের মধ্যে প্রজেক্টটা হচ্ছে, মানে এখন 1 বছর মেয়াদ বাড়ানো হয়েছে, 28 সালের মধ্যে এখন আমরা হচ্ছে পুরো প্রজেক্টটা শেষ হবে, এটা আশা করা যাচ্ছে। জি, ধন্যবাদ সাইফুদ্দিন ভাই, আপনার কাছ থেকে জানলাম আমরা। প্রিয় দর্শক, আপনারাও শুনছিলেন এতক্ষণ ধরে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় কেন বাড়ছে। মূলত ব্যয় বাড়ছে আসলে আমাদের বিনিময় হারের বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে। যদি টাকার মানের উন্নতি হয় তাহলে এই ব্যয়টা হয়তো এতটা বাড়বে না, আর একটু কমে যাবে। আবার যদি সামনে গিয়ে টাকার মান আরও বেশি কমে যায় তাহলে ব্যয় বৃদ্ধিটা আরও বেশিও হতে পারে। দিন শেষে কিন্তু আমাদেরকে জনগণের কাছ থেকে নেওয়া যে রাজস্ব বা কর, তার মাধ্যমেই এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। গুরুত্বপূর্ণ কথা আমার মনে বলে ফেলা উচিত, যেটা হচ্ছে আপনার এই বিদ্যুৎ কেন্দ্রের মোট ব্যয় যদি আমরা ঠিকমতো বের করতে না পারি, আপনি যখন এটা পারচেস করবেন বিদ্যুৎ, ওই পারচেসিং মূল্যটা আপনি নির্ধারণ করতে পারবেন না। যে কারণে প্ল্যানিং কমিশন এই জায়গাটা খুব বেশি জোর দিচ্ছে, আপনার সঠিকভাবে যাতে আমি বাংলাদেশি টাকায় কত টাকা দিয়ে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করলাম, ওটার উপরে ভিত্তি করে আমরা কত টাকা বিদ্যুৎ বিক্রি করতে পারবো পার ইউনিট, ওটা নির্ধারণ করা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। জি, সাইফুদ্দিন সে খুব পরিষ্কার করে বলছে যে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয়ের উপরে নির্ভর করবে বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারণ। তো সেই ক্ষেত্রে আমরা চাই যে ব্যয় একটা সীমিত পর্যায়ে রেখে কম দামে বিদ্যুৎ যাতে গ্রাহকরা পান, সরকার সেই ব্যবস্থা করবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।